আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। আজকের রেসিপি হচ্ছে বেগুন আলু দিয়ে শোল মাছের ঝোল। আপনারা বেগুন আলু দিয়ে যে কোনো মাছের ঝোল রান্না করতে পারবেন, তবে আজকে আমি শোল মাছ দিয়ে বেগুন আলু রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। শীতকাল কিন্তু চলে এসেছে। এই শীতকালে সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নানা রকম সবজি কিন্তু পাওয়া যায় এখন। তো আমি আজকে বেগুন দিয়েই মাছের ঝোলটা করে দেখাবো। বেগুন আলু কেটে নিয়েছি আর মাছও কেটে নিয়েছি, সবগুলো ভিডিও করিনি। তো আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, চুলার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু হালকা করে ভেজে নিব। আর আজকে আমার ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার এই সুন্দর সুন্দর রান্না উপভোগ করতে পারেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনগুলো আমি একটু খুব ভালোভাবে ভেজে নিব, যাতে আদা রসুনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা যেন দূর হয়ে যায়। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি গরম মশলা অ্যাড করব। গরম মশলা অ্যাড করার আগে দিয়ে দিলাম সামান্য পানি, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ। তো এখন আমি মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে পানি দিয়ে কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি সবসময় কিন্তু ভিডিওতে বলে থাকি, মশলা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন, আপনার রেসিপির স্বাদ কিন্তু তত বেড়ে যাবে। অনেক মশলা, যেমন কারি কারি মশলা ব্যবহার করে যদি আপনারা মশলাটা ভালোভাবে না কষিয়ে রান্না করেন, তাহলে কিন্তু আপনার রেসিপিতে কোনোভাবে কোনো স্বাদ পাবেন না। তো এক কথায় বলা যায়, মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষিয়ে নিলে রান্না কিন্তু পারফেক্ট হবে। তো আমার মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি 2 থেকে 3 বারও পানি দিয়ে মশলাটা কষিয়ে নেই। আমি সবসময় মশলা খুব ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করি। তো আপনারা দেখতে পাচ্ছেন মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, উপরে কিন্তু তেল উঠে গিয়েছে। এখন আমার মশলা পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, দয়া করে সবাই ফুল ভিডিও দেখে যাবেন। তো এখন আমি মাছগুলো কষিয়ে নিব। আমি যেহেতু মাছগুলো ভাজিনি, আজকে কষিয়ে রান্না করব, সে কারণে মশলা কষানোর পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে এই মাছগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমি দিয়ে দিলাম লবণ। লবণটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য দুঃখিত। তো এখন আমি লবণ দিয়ে দিলাম পানি মাছটা কষানোর জন্য। শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ শোল মাছ পাওয়া যায়, ছোট বড় নানা রকমের প্রচুর পাওয়া যায়। এমনিতে সবসময় পাওয়া যায়, তবে শীতকালে কিন্তু বেশি পাওয়া যায়। আর এই শোল মাছ দিয়ে আপনারা শীতের যে কোনো সবজি কিন্তু অনায়াসে রান্না করতে পারেন এবং খুব মজা হয়। শীতের সবজি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে বাসি যে তরকারিটা থাকে, ফুলকপির তরকারি বলেন, বেগুন আলুর তরকারি বলেন, সিমের তরকারি, সব তরকারিটা কিন্তু টাটকা থেকে বাসি খেতে বেশি ভালো লাগে। তো আমি সবসময় সবজি তরকারি কিন্তু একটু বেশি করে রান্না করি, যাতে সকালে খাওয়া যায়। তো দেখুন মাছ কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো একটু তুলে নিব একটা প্যালার মধ্যে। তো খুব সাবধানে কিন্তু উঠাতে হবে, যেহেতু এটা কাঁচা মাছ আমি কষিয়ে নিয়েছি। ভাজা হলে হয় কি, মাছগুলো শক্ত হয়ে যায়। এখন কিন্তু মাছগুলো অনেক সফট, তাই আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে। এখন আমি এই বাকি মশলার মধ্যে দিয়ে দিব আলু আর হচ্ছে বেগুন। আলু বেগুনগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, এখন সবগুলো দিয়ে দিব। তো এখন নেড়ে চেড়ে আমি এখনও মাছের মতোই এই তরকারিগুলো কষিয়ে নেব। একটা
ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে এখন আমি আবারও নেড়েচেড়ে দিব বেগুন আর আলুগুলোকে। তো আপনারা এভাবে যদি রান্না করেন তো আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি। একদম সবসময় যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি রান্নার ক্ষেত্রে সেই মশলাই দিয়ে কিন্তু খুব ভালোভাবে রান্না করতে পারবেন। তো আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। ঢেকে কিছুক্ষণ পরে আবারও ফিরে আসলাম। তো দেখুন বেগুন আলু কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পানি, মানে তরকারির ঝোল আমি এখন অ্যাড করে দিলাম। তো আপনারা যে যেমন ঝোল রাখবেন সে তেমনই কিন্তু পানি দিয়ে দিবেন। তো পানি দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অপেক্ষা করব বলক ওঠা অবধি। তো বলক উঠে গিয়েছে, এখন আমি দিয়ে দিব মাছগুলো, কষানো মাছগুলো এখন আমি সব এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম যেন মাছগুলো একটু এই ঝোলের মধ্যে ডুবে যায়। তো এখন আবারও কিন্তু বলক তুলে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখি বলক উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি। এর আগে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি আস্ত কাঁচামরিচ দিলাম, আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটে দিতে পারেন যারা ঝাল খেতে ভালোবাসেন। তো রান্নার শেষের দিকে কাঁচামরিচ দেওয়ার একটাই কারণ, কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা কিন্তু আপনি এই তরকারি থেকে পেয়ে যাবেন যদি শেষের দিকে দেন। আর দিয়ে দিলাম ধনেপাতা। তো ঝোলটা আরেকটু শুকিয়ে নিলেই কিন্তু আমার এই বেগুন আলুর রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই শোল মাছটা ভেজেও রান্না করতে পারবেন, তবে আজকে আমি ভেজে রান্না করিনি, কাঁচা রান্না করেছি। যার যেমন রুচি সে তেমন কিন্তু করে নেবেন। তো এই দেখুন এইভাবে যদি আপনারা এই রেসিপিটা রান্না করেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আমি হচ্ছে আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে এই খাবারটি। অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। খোদা হাফিজ।